এখানে ও মামা এই গলিতে এখানে এর মধ্যে ঢুকতে হবে, এইখানে ঢুকতে হবে। রেডি হয়ে গেছি, ওই যে মা বেরিয়ে যাচ্ছে, মা রেডি হয়ে, তোমার দাদাভাই ওই যে ঠাকুর নমস্কার করছে মন্দিরে, আর রায় তো বেরিয়ে গেছে। দেখাচ্ছি সবাইকে এক এক করে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে এক এক করে সব গাড়িতে উঠে গেছি। ব্যাপারটা হয়েছে কি, মামিরা টোটো ঠিক করেছে, কিন্তু আমরা টোটোই যাচ্ছি না। মায়ের সমস্যা তো, রাস্তা কেমন না কেমন খারাপ, যদি হয় মাজার ব্যথা হবে, ব্যথা বাড়বে, তার জন্য আমরা গাড়িতে করে যাচ্ছি। মা তো সব গাড়িতে করে যেতে। আমাদের সঙ্গে আবার ছোট ভাই যাচ্ছে, আর এই যে রায় আর বড়দে আগে চলে গেছে টোটোতে করে। আমরা এ হয়ে যাচ্ছি আমি, রায়, ভাই, আর হচ্ছে মা, আর তোমাদের দাদা ভাই। তারা বেরিয়ে গেছে অনেক আগেই, আমাদের লেট হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের জন্য। কাজের মানুষ, সবকিছু মিটিয়ে তারপরে তো যাবে। যাই, ওখানে গিয়ে দেখাবো তারপর। ও আপনাদের তো বলতেই ভুলে গেলাম, কোথায় যাচ্ছি আমরা। আজকে একটা পুচকে আজকে প্রথম খাবে ভাত, মুখে দেবে। চাকলাই যাচ্ছি, অন্নপ্রাশন তার, সেখানে হবে মন্দিরে, সেখানেই যাচ্ছি। ওই যে মামি বলি, যে পাশের বাড়ির মামি, সেই মামির নাতনি। বৃষ্টি, এই বৃষ্টি, এই রোদ, এই হয়েছে বর্ষাকালের রুটিন। ভীষণ বৃষ্টি হচ্ছে। আগে কোনোদিন আমি চাকলাই যাইনি, আজ প্রথম যাচ্ছি। এবং যে কোনো বাচ্চার অন্নপ্রাশন মন্দিরে থেকে হয়, সেটাও আমি কোনোদিন দেখিনি, আজ সেটাও দেখবো প্রথম। দুটো জিনিসই প্রথম। খুব আনন্দ হচ্ছে, দেখবো কি হয়, কি করে হয়। তারপরে চাকলা মন্দিরটা কেমন দেখতে, প্রথম যাব আজকে। দুটো অভিজ্ঞতা আজকে আমার নতুন নতুন, খুব আনন্দ লাগছে। এই বৃষ্টিতে যতই যাই বলুন, পাট চাষিদের খুব ভালোই হচ্ছে, কারণ জল না হলে পাট কি করে ভেজাবে। একটু বৃষ্টি না হলেই, জল না হলে মাঠে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু পাট চাষিদের খুব ভালোই হচ্ছে। চলে এসেছি, এখন গাড়ি পার্কিং করবো চাকলা মন্দিরে। যাবো, বুনুটার কাছে যাবো। এই তো নামি গাড়ির থেকে, চলো। দেখি দেখি, আসা মাত্রই শিব ঠাকুরের ত্রিশূলের তিলক পরিয়ে দিল একজন ভদ্রমহিলা। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এই যে আজকে রথযাত্রা, তো তাই জন্য রথও টানছে এখানে। শুভ রথযাত্রা সবাইকে, জয় জগন্নাথ। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? শোনা, দড়ি ধরে টানো, দড়ি ধরে টানো, টানো টানো, দড়ি ধরো, দড়ি ধরো, দড়ি ধরো।
আসো আসো। এখন যাচ্ছি আমরা এখন পুজোর ডালা কিনতে। চল। ভালো লাগে না। কেমন কি দাম? ভেতরটা আসো করবো। সুতো দিচ্ছি যাও আর একটু কি কি দিলেন কি কি বাবা 3 প্যাকেট মিষ্টি দিচ্ছি, নকুদা 2 প্যাকেট দিচ্ছি, ধূপকাঠি দিচ্ছি, মোমবাতি দিচ্ছি, বেলপাতা ফুল দিচ্ছি, মালা দিচ্ছি, সুতো দিচ্ছি, চেরি আয়না চেরিও দিচ্ছি। আরও কি বলো বাবা 100 টাকার মধ্যে বাবা তোমার তো যাও তো সোনা পুজো দিতে বাবা এখানে সেখানে যাও তাতে কিছু তো হয়। আমরা আরও একটা ডালা কিনে নেব বোনদের নামে, বোন আর বড় ভাইয়ের নামে আর একটা ডালা কিনে নেব, তাদের নামেও পুজো দেবো। রজনীগন্ধার মালা দিন। হ্যাঁ তাহলে এটা দিন দিন দিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে মামিরা এসছে, মামিরা এই যে মামিদের টিম সবাই এসছে, আর যে বাচ্চা যে কিউট বেবিটার অন্নপ্রাশন তাকে খুঁজছি, তাকে আপনাদেরকে দেখাবো, তাই পেলাম না। যাই হোক এখন যাচ্ছি পুজো দিতে, মার পেছন পেছন আমি যাচ্ছি পুজো দিতে। এখানে ও মা এইগুলিতে এখানের মধ্যে এর মধ্যে ঢুকতে হবে, এইখানে ঢুকতে হবে ও মা, এখানে ঢুকতে হবে। হুম হুম এখানে 2 ধরনের পুজো দেওয়া যায়, এক ভেতরে থেকে মানে সামনে থেকে পুজো, আর একটা হচ্ছে দূরের থেকে। তা আমরা সামনের থেকেই পুজো দেবো ঠাকুরকে। সামনে থেকে পুজো দিতে গেলে 100 টাকা করে লাগে, এক একজনের 100 টাকা করে। এই যে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করে মানে ঠাকুরের কাছে বসে, সামনে বসে আমরা দাঁড়িয়ে আছি লাইনে। কখন হবে জানি না, কখন হবে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে 100 টাকা যারা টিকিট কাটেনি তাদের ওই ঠাকুরের সামনে পুজো মানে পুষ্পাঞ্জলি দেওয়া নিষেধ, আর 100 টাকা দিয়ে কাটলে তাদের ওই ঠাকুরের সামনে লোকনাথ বাবার সামনে পুষ্পাঞ্জলি বসে দিতে পারবে। এই যে আমাদের সামনে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে, বসে আছে, আমাদের পেছনেও 2-3 জন চলে এসছে লাইনে, কখন হবে জানি না। মন্দিরের ভেতরে যে কত মানুষ, বহু মানুষ বসে আছে, এনাদের পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, রথ নিয়ে দৌড়দৌড়ি করছে সব বাচ্চারা। বাবা অনেকজন আছে আমাদের পেছনে, 2-1 জন না। এই যে এখানে আমরা টিকিট কেটেছি 100 টাকা দিয়ে, মন্দিরের মধ্যে প্রবেশ করব, তাই সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষায় কখন আমরা ঢুকতে পারবো।
ভিডিওটি এখানেই শেষ করি, তবে অনেকটা হয়ে গেছে। পরের ভিডিওতে দেখাবো আমরা কখন ঢুকলাম আর ভেতরে গিয়ে কি কি হলো, পুজো কেমনভাবে দিলাম সেটা দেখাবো আপনাদেরকে, তারপরে কি কি করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় লোকনাথ বাবা জয়।